আমার মা বোন আমার এত বড় আজকে চিন্তা ভাবনা করে দেখেন ফাতেমা কেমন মহিলা ছিল। বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, আমার নবীজি এত ভালোবাসা দিয়েছিলেন। বেটি ফাতেমাকে নবীজি দুটো কথা বলেছিলেন, ও কলিজার টুকরা বেটি ফাতেমা, আমি তোমার আব্বা নবী বলে যাচ্ছি বেটি রে, আমি যতদিন বেঁচে থাকবো বেটি, এই দুটা কথা তুমি প্রকাশ করবে না, দুটা কথা তুমি বলবে না। এমন সময়, হ্যাঁ এমন সময় আয়েশা তিনি বলছেন যে এমন কি কথা ফাতেমাকে নবীজি বলেছিলেন। আমার মা বোনেরা, আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কার সঙ্গে হয়েছিল জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আলী এমন ধনী মানুষ ছিলেন না, আলী এমন মালদার আদমি ছিলেন না। আমার বিশ্ব নবী বলেছিলেন, এ বেটি ফাতেমা, আমি তোমার আব্বা নবী বলছি বেটি রে, আমি আলীকে এমন একজন ব্যক্তি আমি চয়ন করে নিলাম, বেটি ফাতেমা তোমার সঙ্গে আলীর বিয়ে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমাকে আলীকে তুলে দিয়েছিলেন। বাবাজি ভাই আমার, এ মা বোন আমার, দুনিয়ার মাটিতে আমরা শুকরিয়া না করতে পারি না। আমরা আজকে মনের বাসনা আমাদের পূর্ণ হয় না, কারণ এটাই আল্লাহর শুকরিয়া আমাদের কাছে নাই রে। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা আলীর সঙ্গে যখন বিয়ে দিয়েছিলেন, আমার নবীজি বললেন, বেটি ফাতেমা যখন তুমি শ্বশুর বাড়ি যাবে বেটি রে, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি ভারী ভারী কাজগুলো তুমি করবে বেটি। জীবনে স্বামীর মনে তুমি কষ্ট দিবে না, স্বামীকে দুঃখ দিবে না। আমার নবীজি তিনি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা কুহায় পানি তুলে দিলে আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমার হাতে ঘটনা পড়ে গেছিল, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ঘটনা পড়ে গেছিল। জীবনে কোনোদিন এই কথা আল্লাহর নবীকে তিনি বলেননি। এ মা বোনেরা, শ্বশুর বাড়িতে গিয়ে কত মহিলা আছে থালা মাজে না, তারা পানিকে যায় না, মা বোন তারা ভারী কাজ করে না। আমার নবীজি বেটিকে শিখিয়ে দিয়েছিলেন, এরে আমার মা খালা বেটি বোন, আল্লাহর নবীর কলিজা টুকরা বেটি ফাতেমা, একদিনকার ঘটনা হযরতে আলীর সঙ্গে দু একটা কথা হয়ে যাওয়ার কারণে হযরতে আলী তিনি বাড়ি থেকে মসজিদে চলে গেলেন। এমন সময় ফাতেমা তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ জানি না আমি স্বামীকে কি এমন কথা বলেছি, আমি কি এমন দুঃখ দিয়েছি, আমার স্বামী আজকে বাড়িতে নাই। মা ফাতেমা সারা জেগে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার স্বামীকে আমি কি এমন কথা বলেছি। ফজরের নামাজের পর হযরতে আলী তিনি ঘরে আসছেন, আল্লাহর নবীর জামাই হযরতে আলী ঘরে এলেন। আসার পরে নবীজি বলছে, এবং আসার পরে ফাতেমা হাত ধরে বলছে, স্বামী যান, আমি আপনাকে যা কষ্ট দিয়েছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবীজি সকাল বেলায় কলিজার টুকরা বেটি ফাতেমাকে ডাক দিতে আসে, ও কলিজার টুকরা বেটি ফাতেমা, আল্লাহর নবীর দরজায় তিনি ডাক দিয়েছেন, বিশ্ব নবীজি দরজায় আছেন। ফাতেমা এসে বলছে, আব্বা যান। সালাম কালাম হলো। নবীজি জিজ্ঞাসা করলে, বেটি ফাতেমা বলো তো আজকে তোমার কি এমন ঘটনা ঘটেছে? বলছে, স্বামী এমন সময় স্বামীর সঙ্গে দু একটা কথা হয়েছিল, আসল কথা বলতে পারে না। এমন সময় ফাতেমা আব্বা জানকে বলছে, আব্বা জান আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি রাত্রি আমার ভালো কাটেনি। নবী বলছে, বেটি ফাতেমা আমি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, বেটি ফাতেমা তোমার স্বামীর কাছে যদি ক্ষমা না চাইতে, আমি আল্লাহর নবী এই অবস্থায় তুমি মারা গেলে আমি তোমার জানাজার নামাজ পড়াতে আসতাম না। এ পৃথিবীর মহিলারা আজকে এরকম স্বামীকে ভালোবাসতে পারেন না, স্বামীকে খাট্টা নজরে দেখেন, স্বামীকে আদর দিতে পারলেন না, ভালোবাসা দিতে পারলেন না। আপনার স্বামী আপনাকে দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়ে এলো। একটা ঈদ সামনে, আমাদের ঈদুল ফিতর চলে আসছে, আমাদের ঈদুল আজহা সামনে চলে আসবে। এই ঈদুল ফিতরের ভিতরে আমার কতগুলো মা বোন আছে, স্বামী আপনাকে পরনের কাপড় কিনে দেয়, হতে পারে সামনে ঈদে কিনে দিতে পারলো না, ছেলে মেয়ে সংসারে হতে পারে টাকাটা খরচ হয়ে গেল। বিবিকে বলছে, বিবি রে আমার টাকা পয়সা ঘরে যা ছিল বিবি সব শেষ হয়ে গেল, আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমার আর আমার কাপড়টা সামনে ঈদুল আজহা কুরবানিতে খরিদ করে নিব। কতগুলো মা বোন আছে না শুকরিয়া, এই স্বামীটাকে বিয়ে করে জীবনে সুখ পেল না। আছে কিনা আপনাদের এলাকা?
এই স্বামীটাকে বিয়ে করে সুখ পানু না, সারা জীবন কাজু কিশমিশ খেয়ে গেল, কোনো চিন্তা নেই, সারা জীবন পোশাক জামা নতুন নতুন কিনলো, কিন্তু একটা ঈদে যদি কাপড় না হালিয়ে দেন তো মুখকে বাংলা পাঁচের মতন করে আছে। চিন্তা করতে পেরেছেন? কি বুঝাবেন? আপনি যদি বলেন এ রহিমার মা, রহিমার মা, পাঁচ হাত দিয়ে আয়েশার মা রে, এ খাদিজার মা, খাদিজার মা বলছে তুই যত তুই বকবি বক না, তোর দিকে ধ্যান দিব না, কাপড় লিয়ে দিয়েছি আমাকে। মনে মনে দেখেন, চিন্তা করেন, মনে মনে ভাবছে কোন কপাল রে, স্ত্রীকে 5-7 বার ডাক দিচ্ছি। আমার মা বোনেরা, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে তুলেছি, আর তারপরে মাদ্রাসার জন্য আমি চলে আসবো। একটা রেকর্ড মা বোনেরা এসেছে না আসেন এখানে? আমার মা খালারা, আল্লাহ আলহামদুলিল্লাহ। তো মা বোনদের শোনানোর একটা রেকর্ড দেখতে চাই। আমি কয়েকদিন আগে জালসাতে এসেছিলাম, বিহারে 2টা প্রোগ্রাম করলাম, উত্তর দিনাজপুরের মাটিতে 3-4টা করেছি আমি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি দেখেছি অনেক মা বোনেরা আমার দাঁড়িয়ে আছে। আজকে আমি বলবো 10 খানা নাকে আর কানের দুল 2 জোড়া। আমি গতকালকে জালসা করেছিলাম পাকুর হিরানপুর, একটা হাট লাগে, হিরানপুরের মাটিতে ছিলাম। তো বাবাজি ভাই একজন কানের দুল খুলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য, এটা আপনাদের উত্তর দিনাজপুর বলে নয়, যে কোনো গ্রামে যে কোনো মাদ্রাসা মসজিদের জালসা হয়, আমার মা বোনদের দানটা আল্লাহু আকবার। ফারাক্কা নাম শুনেছেন আপনারা? ফারাক্কা, ফারাক্কার পাশে একটা শিমলতলা মাদ্রাসা আছে। গতবারে জালসাতে ছিলাম, 16 ভরির চাঁদি, বুঝতে পারলেন, আর কানের দুল 2-3 জোড়া, বুঝতে পারলেন, আর নাকের খুলে কত যে মা আমার খালারা দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা, আপনাদের কাছে আমি সোনাদানা দেখতে চাই, হাতের উলি খুলে দিবেন, জীবনে সব ফুরিয়ে যাবে। কবি বলছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দেখে লাগছে আর জীবনে পাপ করবো না, নাকি বলেন? যেই বাড়িতে মৃত্যু মারা যায়, ওই বাড়ির পরিবারকে দেখবেন, আল্লাহু আকবার, লজ্জাপতির গাছ দেখেছেন, ছুটে গেলে আপনার জ্বর হয়ে যায় না? দেখেছেন আপনারা? আল্লাহু আকবার, ওই বাড়িতে এমন দেখে লাগে যে আমাকে লাগছে আর একাল থেকে আজ থেকে নমাজ ধরে দিবে, তার দেখে নমাজ ছাড়বে না, যাহা 2 দিন হলো মৌলানা, দেশ সব যা ছিল এরকম গোলমাল হয়ে গেল। তো কবি বলছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে, চলবে না সে দিন তোমার, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা, করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি,
খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার বাবাজি ভাইরা, আজকে মাদ্রাসার জলসা আলহামদুলিল্লাহ। এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, অনেক কথা আপনাদেরকে দিলাম, কিন্তু একটা মাদ্রাসার টার্গেট আমার উপরে আছে। বিভিন্ন জলসায় গেছি, অনেক রকমের দান। বাবাজি ভাইরা, এই মাহফিলে আপনারা অনেক আছেন। মাশাআল্লাহ, একজন জি আলহামদুলিল্লাহ অন্ধ মানুষ রব্বুল আলামিনের দরবারে এসে রব্বুল আলামিন 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি তার দানকে সদরে গ্রহণ করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাবাজি ভাইরা, আজকে আপনাদের কাছে আমি অকুল আবেদন করছি। আরেকজন ভাই আমার 10 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, ওহনলাল সিং দিয়েছে 1500 টাকা। প্রধান চলে গেলেন নাকি উনি? প্রধান মানুষ, হ্যাঁ, দানটা মোটামুটি 5000 টাকা হয়। যাক, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকে সেই সালামতে রাখো। উনি আজকে 1500 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। আরেকজন, এটা কি নাম? উনিও একজন 1000 টাকা বিনামিতে। এ পরওয়ারদিগার আলাম, কত নাম দেখি আল্লাহ আসিয়া পচিল, খাতার মাঝেতে নাম এলানো হইল, হাজারে হাজার দেখি এলানো হইল, তাদের দান আল্লাহ তুমি করো গো কবুলা। এবার তুমি করিও রহম, আজদাহা সাবির মুখে লাগায়ও লাগাম, আমিন আমিন। আচ্ছা, টিভি শোরুম ভাইরা চলে গেলেন নাকি? তো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না রে ভাই। আল্লাহু আকবার। তো টিভি শোরুম ইসলামী আমি বলবো, এই টিভি শোরুম উনি 3000 টাকা দিয়েছেন। টিভিএস শোরুম মানে মোটরসাইকেল নাকি? তো ভাইজান কোথায় আছে? আল্লাহু আকবার। এসে ভাই একটু হাতটা মিলান, একটু আফসোস থেকে গেল। হ্যাঁ, মোটামুটি 3000 আছে, 2000 হলে ইনশাল্লাহ টিভিএস শোরুমের ভাইয়ের কাছে 2000 টাকা একটু আপিল রাখছে, একটু মাদ্রাসার খাতিরে। আল্লাহু আকবার। ভাই আমার দুনিয়া সব ফেলে চলে যাবেন, সব কিছু ফেলে চলে যাবেন, তাই আপনার কাছে 2000 টাকা আমি একটু আপিল রাখছি, আপনি 5000 টাকা করেন ভাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম যে আশা বরদ্দ সন্ধান করেছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা তুমি পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। হে রব্বুল আলামিন তাদের তামান্নাকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ পাক দয়াময় হে দয়ালো দাতা, মকসদিও আল্লাহ তুমি জীবনের খাতা, অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো তুমি দয়াময়, আমিন আমিন সুম্মা আমিন। তো মা বোনেরা আমার, বাবাজি ভাইরা, এই গ্রামী বাড়ি আপনার? পার্টিটা মোটামুটি ভালো আছে নাকি বলেন, ইশারা করবেন। বাপজি, বাপ শুনেন, বাপ একটু শুনেন। আল্লাহ বাপ বেটার রাস্তাটা রাখেন, একটু কাছে আসেন না। দুনিয়া বেশি দিন কার নয় বাপ। তো আপনার কাছে বেশি হলে 1000 জোড়া করেন, আর 1000 টাকা দেন তো। কি নাম, কি নাম আপনার? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি ব্যাপার, সারা জীবন পিছনে পড়ে থাকছেন জি? হ্যাঁ, মিটিং হচ্ছে তখন যোগদান করছেন, আর আল্লাহু আকবার করে নেকি পাওয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কলিমউদ্দিন সাহেব 1500 টাকা, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। দুক্তুর মনসুর সাহেব আমার বাবাজি সভাপতি সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, এই জালসার সভাপতি উনি 5000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন বুক ভরা বেদনা, বুক ভরা আশা, শারীরিক অবস্থা কি ও মানুষের থাকে রব্বুল আলামিন তুমি ভালো জানো। আজবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান্তা সাফিলা সিফা ইল্লা সিফা কা সিফা লা ইবাদির সাকামা। এ তোমার রহস্য খোদা কে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে। ভাই মানে না ভাই, আল্লাহু আকবার। এ মনসুর সাহেব দেখি আছে বিদ্যমান, দানেরও খাতাতে দেখি করিল প্রমাণ, হাজারে হাজার 5000 দান দিল, তার দান আল্লাহ তুমি কোন কবলা, এ দানির প্রতি তুমি করিও রহম, আজদাহ সাপের মুখে লাগায়ও লাগাম, আমিন আমিন সুম্মা আমিন। কি কাজ করেন আপনি? মাশাআল্লাহ। কি নামটা ভাই? সিনাউল হক। উনি 1000 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দুক্তুর মনসুর সাহেব ইনি জালসার সভাপতি, 5000 টাকা হয়েছে। এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আল্লাহু আকবার।
শুধু টাকা থাকলে যে মানুষ দান করবে এটা ভুলে যান। টাকা থাকলে দান করতে পারবে না, কারণ দিল চায় পরলৌকিক বলে ভয় চায়। তাই এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আল্লাহু আকবার। আমি বেশি নয় 30 জন বাবাজি ভাইদেরকে যারা 15,000 টাকা মাসে ইনকাম করছেন, 15,000 টাকা মাসে ইনকাম করছেন। কি নাম ভাই আপনার? সাইফুদ্দিন। এই গ্রামে বাড়ি আপনার? কি কাজ করেন আপনি? একটু কাছে আসেন, এদিকের মানুষ সব ঠিকাদারি মোটা বানাচ্ছেন তো। আল্লাহু আকবার। এই ভাইটাকে ছাড়া যাবে জি কহেন তো। আল্লাহু আকবার। ভাই আমার সাইফুদ্দিন ঠিকাদারি করেন তো আপনি লুকিয়ে 1,000 টাকা দিয়ে চলে যাচ্ছেন। আমার মনটাও ভালো করবে না, রাস্তাঘাটে যাবো ঠিকাদারকে ছেড়ে দিয়েছি জি, যেগুলা পার্টির কাছে লওয়া ভাই বেশি 5,000 টাকা দেন, বেশি দিন গেল ভাই 5,000 টাকা দেন, মাশাল্লাহ আপনি পরে দিয়ে দিবেন। কত পারবেন? আর দিতে হবে কিছু, আর 1,000 টাকা আপনি ডবল করেন, আলহামদুলিল্লাহ। তো মানসুর ভাই আমার মানসুর ভাই উনি 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এ দেখো আল্লাহ কত বান্দা হাজির হইল, হাজারে হাজার 2,000 দান দিল। ওগো আল্লাহ দয়াময় করিম রাব্বানা, বিপদের বেড়া জাল কবু ফেলবে না। এরকম দানি যদি আরো থাকিত, কত তোমার বান্দা বান্দি হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই মাহফিলে যারা 15,000 টাকা মাসে ইনকাম করেন, ভালো করে শুনবেন, যারা মাসে 15,000 টাকা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ ওখান থেকে দাঁড়িয়ে আঙুল দেখে নামটা লেখিয়ে যাবেন যে মৌলানা আমি 15,000 টাকা মাসে 14,000, 12,000, 10,000 পর্যন্ত মাসে ইনকাম করি। তাদের কাছে 30 জনের কাছে 1,000 করে টাকা, বেশি নয় 10 মিনিটের মধ্যে একটু খালেস নিয়াত নিয়ে উমারের মতো, উসমানের মতো, আবু বকরের মতো লাইন লাগিয়ে যে মৌলানা আমার বাপের জন্য আমি 1,000 টাকা দিলাম। 30 জন বাবাজি ভাই আমি বলবো 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দেনেওয়ালা কেমন আছেন যে মৌলানা আজকে পিতা মাতাকে স্মরণ করে আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, এইরকম দাতা কে আছেন? আর 1,000 করে 30 জন বাবাজি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছে যা তোমাকে রুজি দিয়েছি, যা তোমাকে আমি খাদ্য দান করেছি, তোমাদের মরণ আসার আগে আগে, মত আসার আগে আগে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। মরণ আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে দাও। আল্লাহু আকবার। বাবাজি ভাই আমার, জীবনে এটা কোনোদিন মনে ভাবেননি আল্লাহু আকবার দুনিয়া ছেড়ে চলে যাব, আমার পরলৌকিক জীবনের জন্য কি করে গেলাম, আমি কি দুনিয়ার মাটিতে করেছিলাম, আমি শূন্য হয়ে এসেছিলাম, শূন্য হয়ে চলে গেলাম। কিন্তু না না, যেই দিন তিনি মারা যাবে আপনাকে আমাকে গরম পানি গোসল করিয়ে দিয়ে, সাদা কাপড় পরিয়ে দিয়ে, জীবনের দুলা সাজিয়ে দিয়ে, কাঁধে করে আমাকে আসল নিয়ে যাবে। তাই বাবাজি ভাইরা আমি আপনাদের কাছে আবদার করেছি ভাই। কি নাম ভাই আপনার? আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি আপনার? বাইরে 1,000 টাকা পারবেন না? 500 টাকা দেন, আলহামদুলিল্লাহ। তো আমি 30 জনের কাছে একটা আবদার করেছি। মাশাআল্লাহ, শরীফুল ভাই নাকি মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে, উপায় নাই, কবি বলছে মাটি ছাড়া রাস্তা নাই, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। আরে কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, মার্বেল দিয়ে টাইলস দিয়ে দেখে লাগে দুনিয়া ভুলে গেছে জি, আল্লাহকে ভুলে গেছে এরকম লাগছে। আল্লাহু আকবার। কবি বলছে তাই একজন ভাই আমার, ভাইজান আমার 1,000 টাকা। 2 নম্বরে উমার কি হবে আজকে? আবু বকর হলো, উমার কি হবে আজকে? আলহামদুলিল্লাহ। আসুন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, পরে রবে দুনিয়ায় আসল গাড়ি হবে বন্ধু, কাঠের গাড়ি করি আর মন আমার, কেন বাঁধো দালান ঘর। জি আল্লাহু আকবার। সামনে দেখেন নাকি আমি আলগা মনে করে নাকি ছাড়বো ভাই? আল্লাহু আকবার। দেখেন
খালেস নিয়ে দুনিয়া বেশি দিন গেল ভাই, পাঁচ শরীরের সবই ভালো, আপনার ফিকারটা বন্ধু ঠিকই আছে আমার, কিন্তু ফিকারটা সাদা হয়ে গেছে, না তো আমার বেশিরভাগই বন্ধু আমার মতনই রং থাকে আলহামদুলিল্লাহ। তো ভাই 1000 টাকা করলে হবে? আপনার কাছে মোটামুটি 10,000 টাকা নাকি পার্টি পারবে? আল্লাহ, দেখেন যারা সাক্ষী দিচ্ছে এরাও জানছে। তো ভাই খালেস নিয়ে দেন ভাই, মাদ্রাসা প্রতিষ্ঠান, আল্লাহু আকবার। তো আপনি কত পারবেন না? এটা দিয়েন না, 2000 হবে না দাদা, 5000 টাকা দিন ভাই, আমার পরে দিয়ে দিবেন। কি নামটা বলে? এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। তজিবুর রহমান, মাশাআল্লাহ। 5000 একটা জোড়া হবে কি হবে না বলেন তো? 10,000 পর্যন্ত যাবে। তো তজিবুর রহমানের জন্য আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো তজিবুর ভাইয়ের কাছে 5000 টাকা, ইনশাআল্লাহ 3000 টাকা আপনি 2-1 মাস পর দিয়ে দিবেন ভাই, দুনিয়া বেশি দিন নয় আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মৌলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মৌলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে মাওলা সাবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মৌলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মৌলা দে। হে আল্লাহ, তোমার যোগ্য বান্দা তাজিবুর রহমান, আল্লাহ গো ভাই আমার 1000 2000 করে 5000 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মনে আশা পূর্ণ করে দাও। আজকে প্রতিষ্ঠানের জন্য 5000 টাকা তুজিবুর ভাই আমার দান করেছে রব্বুল আলামিন, তার মনের তামান্নাকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি, এ দুনিয়াতে দিও আল্লাহ সুখের জিন্দেগানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাই আমার, এ মা বোনেরা, উত্তর দিনাজপুরে জানি না কেমন দাঁড়িয়ে আছে মা বোন, ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো কে দাঁড়িয়ে আছে? এখন পর্যন্ত কানের দুল এলো না, শোনা এলো না মা। খালা যেই দিন তুমি মারা যাবে, দুলা সাজিয়ে দিয়ে কাঁধে করে আপনাকে আমাকে আসল ঘর নিয়ে যাবে। ও মা বোনেরা, কেমন করে তুমি কবরে থাকবে? মা বোন, আজকে আপনাদের কাছে 2000 1000 টাকা সোনা দানার একটু প্রমাণ দেখতে চাই, একটু দিয়ে পাঠান। আল্লাহর নবী আমার হাদিসের পাতায় নবীজি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বললেন, ও উত্তর দিনাজপুরের মহিলা, আমার বিশ্ব নবীজির কথা। আল্লাহর নবী বললেন, নারী রে, তোমরা যদি 4টা কাজ যদি করে যাও, এ মহিলারা তোমরা যদি 4টা কাজ করে যাও, বিশ্ব নবী আমার তিনি বললেন, ভাই আপনার নাম তো আলহামদুলিল্লাহ, কি কাজ করেন আপনি ভাই? কি কাজ করেন? ঠিকাদার আপনি? মাশাআল্লাহ। তো আপনাকে প্রেসার দিব না? হ্যাঁ, নতুন ঠিকাদার হতে গেলে পুঁজি যেন না বসে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন সহি সালামতে ব্যবসা বাণিজ্য উন্নতি দেয়। তো ভাই কত কত দিবেন? একটু একটা হাতটাকে বাড়ান, কত পারেন? 2000 করবেন না 5000 করবেন? দাদা কয়টা লেবার পাঠাচ্ছেন একটু দেখান, ইঙ্গিত দেন তো, কয়টা পাঠাচ্ছেন লেবার? 3000 টাকা করেন। কি নাম? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। তরে তরে গৈরব করে আরব দেশের সাহাবারা, আরব দেশের সাহাবারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। মা আমিনার চোখের
মতন দাই হালিমা করতো যতন গঠন খানি মনের মতন চাঁদ সরোজের চেহারা চাঁদ সরোজের চেহারা ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা আল্লাহর হাবিব পিয়ারা রব্বুল আলামিন সাদ্দাম তোমার যোগ্য বান্দা এসে রব্বুল আলামিন নতুন ঠিকানা রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মানা আওলাদহু আল্লাহ তুমি ধনে মালামাল করো সাদ্দাম ভাই দেখি আমার আসিয়া পৌঁছিল 3000 টাকা আল্লাহ তোর রাহে দিল এখানে আপনার বাড়ি নাকি দাদা আপনার আলহামদুলিল্লাহ তো 1000 করে চেয়েছিলাম মোটামুটি 10-12 আর 10 কলম হয়েছে তো একটু ইঙ্গিত ইশারা যদি 1000 টাকা পারতেন দাদা একটু ভালো হতো তো রমজান আলী আল্লাহ আকবার নাম রমজান মাস চলে আসছে আল্লাহ আকবার মাহে রমজান গেল বছর ঘুরে আর মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই আশা নিয়ে মাগফিরাতের পয়গাম লয়ে এলো সবার মাঝে আবার ফিরে আল্লাহ আকবার রমজান মাস চলে আসবে দিল চিরে আল্লাহকে দেখিয়ে দিব রব্বুল আলামিন আল্লাহ সেই সালামতের জন্য রব্বুল করতে পারি এটা মনে আশা রাখেন আল্লাহ বেঁচে থাকলে রমজানের রোজা রাখবো আল্লাহ একমত রমজান এসেছে আল্লাহ এই মতো রব্বুল আলামিন 500 টাকা দান করে আল্লাহ রমজান দেখি তোমার বান্দা আসিয়া হ্যাঁ ভাইরা যারা এই পাশে দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ এই কুরসি খালি আছে রমজান নাম দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল 500 টাকা আল্লাহ তোর রাহে দিল ও গো আল্লাহ দয়াময় করিম রাব্বানা বিপদের বেড়া জানি কুম ফেলবে না হায়াত দারাজ করো হে পাক বাড়ি নিজানে নেকির পাল্লা করে দিও ভারী এই দান থাকে জান সাদকায়ে জারি আমিন আমিন সুম্মা আমিন তাই বলছিলাম বাবাজি ভাইরা এই মাহফিলে অনেক লোক আছেন আপনাদের এলাকার দিকে ঠিকাদার বেশি নাকি বলে লেবার টেবার দেয় হ্যাঁ মাস্টার আছে আল্লাহ আকবার সেদিন কিছুদিন আগে আপনার গেছিলাম জলসা করতে সেটা হচ্ছে বেলডাঙ্গা আলহামদুলিল্লাহ নদীয়ার সাইডেও দেখলাম অনেক মাস্টার তো আপনাদের উত্তর দিনাজপুরের মাটিতে এখানে অনেক বাবাজি ভাই আছে হ্যাঁ 1000 করে টাকা 500 করে টাকা দিতে পারবেন আপনারা একটু বিসমিল্লাহ বলে পাখিটা হাত দেন হ্যাঁ দিন এমনই জিনিস চেয়ে নিচ্ছেন আল্লাহ তোমার রাস্তায় 500 টাকা দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে পাখির থেকে বাইর করেন ইনশাআল্লাহ খালিস নিয়াত নিয়ে আল্লাহ আপনার মনে তামান্নাকে মনে আশাকে আল্লাহ পাক পূর্ণ করবেন তাই আমি বলছিলাম মা বোনেরা আপনাদের কাছে মেয়ে মহলে মা বোনদের কাছে আদেই গেছে আমি মাখালা বেটি বোনদের কাছে আপিল রেখেছি এখন পর্যন্ত এখন সোনাদানা ঢুকেনি মা বোনেরা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান দান আপনারা প্রমাণ করে দেন আল্লাহ রাস্তায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বললেন নম্বর কথাটা আপনাদের সামনে বলছিলাম বিশ্ব নবীজি গ্যারান্টি নিয়ে নিলেন নবী বললেন তারা জান্নাতে যাবে তারা জান্নাতে চলে যাবে জান্নাতে যাবে কি এমন কথা নবীজি বলছেন নম্বর 1 হলো আল মারাতিজা সাল্লাত খামসাহা আল মারাতিজা সাল্লাত খামসাহা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যা আমার মা বোনরে নবী বললেন 1 নম্বর হলো আল মারাতিজা সাল্লাত খামসাহা তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও ওয়াসামাত সাহারাহা তোমরা রমজান মাসের সিয়াম পালন করো ওয়াসামাত সাহারাহা তোমরা রমজান মাসের সিয়াম পালন করো ওয়াসামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা তোমরা নিজের সালাম গায়ে তোমরা হেফাজত করো তোমরা নিজের সালাম গায়ে তোমরা হেফাজত করো 4 নম্বর নবী বলছেন ওয়াতাত বালাহা আল্লাহর নবী বলছেন বিশ্ব নবী বলছেন তোমরা যদি স্বামীর সেবা করে যেতে পারো তোমরা যদি স্বামীর সেবা করে যেতে পারো নবী বলছে ফালতাদখুলু মিনাল আবওয়াবিল জান্নাতি সাত বিশ্ব নবী বলছে জান্নাতের 8টা দরজা আছে মা বোন যেই দরজা দিয়ে যাবে আপনাকে মানা করা হবে না নিষেধ করা হবে না তাই আপনাদের জন্য ছুট আপনাদের জন্য একটাই দেওয়া হলো ওরে আমার বাবাজি ভাই আমার দুনিয়াতে এসেছিলাম দুনিয়া ছেড়ে চলে যাব এমন একটা জগতে পাড়ি দিয়ে দিব এই জগতে মা আমার আপনার আব্বা পড়ে আছে আপনার মা কবরে পড়ে আছে এটা জগতের নাম হলো আলামে বারজাক এই জগতে মানুষ চলে গেছে যারা মারা চলে গেছে তারা নীরব কবরে তারা পড়ে আছে কেউ কবরে ঘুমিয়ে আছে আবার কাউরি কবরে আযাব চালু আছে তারা আযাব মানে হলো এই লোকটা দুনিয়া
দুনিয়াতে পাপ করেছে, দুনিয়াতে গুনাহ করেছে, তার জন্য কবরে আযাব চালু আছে। আর একজন মুমিন মুমিনা তারা কবরে ঘুমিয়ে আছে, তারা কবরে ঘুমিয়ে আছে। তাহলে কবরটাই হলো শান্তি, কবরটাই হলো আরাম, কবরটাই হলো জান্নাত, এই কবরটাই হলো আরামের ঘর, এই কবরটাই হলো দোজখ, এই কবরটাই হলো কষ্ট, এই কবরটাই হলো আযাব। এর মানে হলো এই কবর থেকে কেমন করে বাঁচতে পারা যাবে, তার জন্য দুনিয়ার মাটিতে ভালো কাজ করে যেতে হবে। পুলসেরা দেখি আমার, পুলসেরা দেখি আমার দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি, হায় উম্মতি কেমনে হইবেন পার। আল্লাহ বলেন ও গো দোস্ত কাঁদিও না। তো যাক আলহামদুলিল্লাহ, এই ছোট বাবুটাকে পেঠালছে, 1000 টাকা দেন, পার্টি ভালো আছে। মানুষজন মনে করছে ধরে নিবে নাকি। আল্লাহ আকবার, আপনারই লাভ গো, আল্লাহ আকবার। আর 500 টাকা দিয়ে পাঠান, দেখি ছেলেটা তো চেহারা ভালো আলহামদুলিল্লাহ। তো বাপের কাছে বলবো, বাপ বেটা মিলে জুলে আর 500 টাকা পাঠান। আমি এই দাদার কাছে একটা আবেদন রাখছি, পুলসেরা দেখি আমার দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি, হায় উম্মতি কেমনে হইবেন পার। আল্লাহ বলেন ও গো দোস্ত কান্দিও না, মুমিন বান্দা পারি হইবে বিজলির আকার। গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। কি নিয়ে যাবেন? আল্লাহ আকবার। শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পরলোকের জীবনটা আমার জন্য পাহাড় হয়ে গেল। ওরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবী এমন কথা বলে দিলেন, বিশ্ব নবী বললেন তোমরা জেনে রাখো, মানুষ তোমরা জেনে রাখো। আল্লাহ রসুল বললেন কবর, যে কবরটার নাম হলো আলামে বারজাক, এটা খাতারনাক জায়গা আছে। বিশ্ব নবী বলছেন আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, নবীজি তিনি বলে দিচ্ছেন এই কবরের আওয়াজ যদি মানুষ জানতে পারতো, কবরের শব্দ যদি মানুষ শুনতে পেত, পৃথিবীর মাটিতে মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহ তোমার বান্দা দেখি আল্লাহ আসিয়া পচিল, 500 টাকা আল্লাহ তোর রাখে দিল। আল্লাহ পাক দয়াময় দয়ালো দাতা, বক্সে দিও আল্লাহ তুমি জীবনের খাতা। আমিন আমিন সুম্মা আমিন। মোবাইলটা দিন, এই মোবাইলটা দিন, দেন মোবাইলটা। আলহামদুলিল্লাহ, এই মোবাইলটা আপনাকে দান দিতে হবে। দিল কেমন চাইছে বলেন তো, বলেন ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়া যাবে। এরই নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে এ পৃথিবীর মানুষেরা, আমি মুমিনের জান, মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি। মুমিন মাল দিবে, মুমিন জান দিবে, মুমিন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার। জান্নাতকে পাওয়ার জন্য জান্নাত কিনে নিতে হবে। দাদা আমার, আপনি কত দিয়েছেন এটা? 1500 টাকা। এই পাশে হানফি টানফি আছে নাকি? দিয়ে জোড়া দাম যে। আল্লাহু আকবার। তো আমার দাদা কি কাজ করেন আপনি? মিস্ত্রির কাজ করেন। মিস্ত্রি এরকম কাজ করলে এরকম চিকনা কথা হয় না নাকি বলেন? চিকনা কথা দাদা আমার। আল্লাহু আকবার। এই দাম মোটামুটি 10,000 টাকা না হলে 15,000 টাকা দাম আছে। তো কমসে কম 5,000 টাকা হয় দরকার নাকি হয়তো? আল্লাহু আকবার জি, মাশাআল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনার কাছে 5,000 টাকা দেন দাদা, একটু মাদ্রাসার জালসা, সালানা জালসা। তো যাক, কি নামটা আপনার? মাশাআল্লাহ। তো 2000 দিচ্ছেন আর 3000 টাকা পরে দিয়ে দেখবেন না, দুটো নিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাই সাদেক আলী মিস্ত্রি ভাইজান উনি 2000 নগদ এবং 3000 বাকি। এ আদানে প্রদানে আর সয়ন স্বপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। আড়ালো হইতে সাদেক আসিয়া পচিল, 2000 হাত কাজ 3000 দিল, মিলে জুলে 5000 করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা। এরকম দানি যদি আরো থাকিত, কত দামার বান্দা বান্দি হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা
আমিন আমিন সুম্মা আমিন। মা বোনদের দান আসে না রে ভাই, হয়নি হবে না আরে হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আর তুলনা তো দূরের কথা ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এইসবকে দেখে যারা আঙুল কেটেছে, এইসবকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে। একজন মেয়ে ছেলে মাশাআল্লাহ 500 টাকা, এ বিয়ে মহল থেকে একজন মহিলা হাজির হইল, 500 টাকা আল্লাহ তোর রাখে দিল, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা, আর দোয়া করি আমি বোনের তরেতে, সুখ দিও শান্তি দিও তার বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, যার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, আন্ধারাতে ছড়ায় কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত, আর তার আলোতে আলোকিত হলো জামানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই এই গ্রামে বাড়ি? আচ্ছা আলহামদুলিল্লাহ। কি ব্যবস্থা বড় ছোট চলছে তো ভাই 1000 টাকা দেন না, আলহামদুলিল্লাহ দুনিয়া বেশি দিন লয় ভাই, আল্লাহু আকবার, আর 500 টাকা দেন খালেস নিয়ে দিলে আলহামদুলিল্লাহ। দেখুন দুর্গা মানুষ 1000 টাকা দিচ্ছে, মেলে মানুষের জমি জায়গা হিসাব পাতি করছে, আল্লাহু আকবার। কি নামটা ভাই আপনার? রহিম আলী, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার যোগ্য বান্দা আব্দুর রহিম, আল্লাহ গো 1000 টাকা দান করেছে রব্বুল আমিন, আল্লাহ তার তামান্নাকে তুমি মিটিয়ে দাও। আব্দুর রহিম দেখি আল্লাহ আসিয়া বছিল, তোমার মহব্বতে পড়ে হাজার দান দিল, সাব্বাসো ভাই সাব্বাসো, যে তুমি তোমারও লাগিয়া তোমাকে নিতেছি আমি, ও খোদা দয়াল দাতা করি মোরা বানা, বিপদের বেলা জানে কবু ফেলেবে না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। তাই মা খালা বেটি বোন আমার, আমি আপনাদের সকলকে বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো আমি মুমিনের জান মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি, আর মুমিন মাল দিবে মুমিন জান দিবে, মুমিন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার। খালিস নিয়ে দিল সাফারে অন্তর রেখে একটু মাদ্রাসার প্রতি আলহামদুলিল্লাহ, কার এমন উদারতা আছে? হাই রে মা, মা বলে কি ময়া হয় না? আজকে মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা নীরব কবরে পড়ে আছে।
কঠিন মায়া মমতা জিনিসগুলো কেমন করে ভুলবো? আমি কেমনে কাটাবো, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে, কঠিন খতরনাক ভয়ঙ্কর জায়গা। আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে, এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে, উত্তর নাই পশ্চিম নাই, নাই কোনো দিশা রে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। ভাই আসেন, আচ্ছা আসেন, আলহামদুলিল্লাহ। এইরকম শরীর স্বাস্থ্য লম্বা চওড়া তো ভাই, এখানে আমি চাকলিয়া তো ভাই কি কাজ করেন আপনি? মাস ড্রাইভার মানুষ নাকি? নিজের গাড়ি আছে না আপনি? ও লোকের নিজের গাড়ি, বড় গাড়ি নাকি দাদা? যাক আলহামদুলিল্লাহ, ড্রাইভার মানুষ। ভাইয়ের কাছে জোড়া দেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আর 500 টাকা দিন আপনি ইনশাল্লাহ। আল্লাহ আকবার। দেখ কুটুম বাইরে দুটা গাড়ি আছে বলছে, আপনি আগে করে ইশারা করলেন না, ভালো করে দাওয়াত দেননি নাকি? আরেক খানটেন বসে তো যাক, কি নাম? গোলাম রাজধানী, আলহামদুলিল্লাহ। উনি দিচ্ছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। জি জি মাশাআল্লাহ। অন্ধ রব্বুল আলামিন তোমার জি সোলপাড়া তাফিজুল ভাই আমার 3 ব্যাগ সিমিট দিয়ে আবার সহযোগিতা। হে রব্বুল আমিন, পরওয়ারদিগার আলাম, কি মনের বাসনা আছে আল্লাহ তোমার যোগ্য বান্দা তাফিজুল আল্লাহ গো 3 বস্তা সিমিট দিয়ে আল্লাহ আগে 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি বড় একটা নিয়ামত দান করো রব্বুল আলামিন। জীবনের কি মায়া মমতা আছে আল্লাহ, আজ 2 চোখের অন্ধ রব্বুল আলামিন। আল্লাহ তুমি সার্জেনে আরশের উপরে বসে আছো আল্লাহ, তুমি তার দৃশ্য ফিরে দাও রব্বুল আলামিন। দেখো তাফিজুল ভাই আমার আসিয়া পচিল, আরে ভাই দেখি আল্লাহ 1000 দান দিল, মিডিলেতে 500 করে গেল জমা, এসবার গুনাহ মাফ করো হি রব্বানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। এরকম দানি যদি আনো থাকিত, কত বান্দা বান্দি আল্লাহ হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই মাহফিলে আমার বাবাজি ভাইরা 5000 টাকা দেনেওয়ালা, একটু দেখেন না 5000 টাকা দেনেওয়ালা, আল্লাহু আকবার। আমাদের এলাকায় জালসা হলো, সেদিন আমি জালসা করছিলাম। গতকালকে রানীপুরে একজন 15,000, একজন 20,000, একজন 5,000, একজন 10,000। আল্লাহু আকবার। ঝাড়খণ্ডের মাটির দান, বুঝতে পারলেন? একটা মাদ্রাসার জালসা হয় তো মিনিমাম কত জানেন? 25 লাখ টাকা পর্যন্ত, 30 লাখ টাকা পর্যন্ত। আপনারা অবাক হয়ে যাবেন যে কেমন দান মৌলানা। আলহামদুলিল্লাহ 20,000, 30,000, 50,000 এই ভাগে লাখ পর্যন্ত। সেদিন সলুয়া মাদ্রাসায় বহরমপুরে জালসা করছিলাম, সামনে টিকটিকি পাড়া জালসা আছে, মাদ্রাসা রিয়াজুল উলুম কসবাসপুরে জালসা আছে। এই তো অনেক রকমের দান, লাখ লাখ টাকা দান দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাইরা একটু আপনাদের কাছে আপিল এবং আবেদন করছি, আমার মা খালা বেটি বোনদের কাছেও একটু আপিল করেছি, এই মাদ্রাসার খাতিরে একটু আল্লাহ রাস্তায় খালিস নিয়াত নিয়ে আল্লাহু আকবার একটু মনোবলটাকে বাড়িয়ে দিয়ে যে একটু মাদ্রাসার প্রতি একটু স্নেহ ভালোবাসা দেখায়। এমন কথা নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি কাজ পৃথিবীতে করে গেলে নবী বলেছেন জামাতুল ইনসানু কাতানু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন রাহুল মুসলিম। বিশ্ব নবীজি বলছে মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি কাজ যদি করে যান এই মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য, যারা আজকে 1000, কেউ 500 টাকা, 100 টাকা, আল্লাহ 5000 টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ গো, এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে রব্বুল আলামিন। কি নাম বাবজি আপনার? একজন বাবা মার উনি দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। ইয়া হিয়া কাইয়ুমের মাস্তাগিসিয়া জলজানা ইকরামা, হে রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা 500 টাকা দান করেছে আল্লাহ, তুমি দানকে সুন্দর গ্রহণ করে নাও আল্লাহ পাক। মাশাআল্লাহ। মেয়ে মহল থেকে 17,600 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চার্জ হয়নি, পানি টানি খাননি নাকি? আপনাকে আল্লাহু আকবার বলে শয়তান হাকান নাই, ঝাড়খণ্ডে পাঠান, তাহলে বাংলাদেশ পাঠিয়ে দেন, শয়তান রাখিয়েন না। আল্লাহু আকবার বলেন, কেন আল্লাহু আকবার বলতে হয়? আল্লাহু আকবার।
এর মানে এবং পাওয়ার যদি মানুষ জানতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানুষ জানে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানুষ জানে না মানেটা কি। আল্লাহু আকবার অর্থ যদি মানুষ জানতো, আল্লাহর হাতে পাওয়ার ফুল আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা জানো না আমার শক্তি আছে, আল্লাহু আকবার বলতে হবে। তাই মেয়ে মহল থেকে 17,600 টাকা এখন পর্যন্ত সোনা দানা হয়নি। আমার বাবু একজন স্টুডেন্ট এখানে মাদ্রাসা, কি নাম বাবু তোমার? হ্যাঁ, আবু বাক্কার। উনিও 500 টাকা এই মাদ্রাসার ছাত্র, নাম চমৎকার, আলহামদুলিল্লাহ। মেয়ে মহল থেকে 17,600 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরেকজন তোমার যোগ্য পরওয়ারদিগার তোমার বান্দা এসে এই মাদ্রাসার স্টুডেন্ট, যেখানে নবীর কোরআন আর আল্লাহ পাকের কোরআন, নবীর হাদিস পড়ানো হয়। নবীজি বলছেন মান কারা হারফান কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া লা হাসানাতু বিহামসি আমসালিহা। বিশ্ব নবীজি বলছেন তুমি জেনে রাখো, সায়েন্স বিজ্ঞান পড়ে নেকি পাওয়া যায় না, ভূগোল ইংরেজি পড়ে নেকি পাওয়া যায় না, সমাজ পড়ে নেকি পাওয়া যায় না। নবী বলছেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে, আল্লাহর নবী বললেন তার খাতায় 10টা নেকি লেখা হবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন আলিফ লাম মিম 3টি অক্ষর 30টা নেকি পাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত নাম দেখি, আল্লাহ এ আসিয়া পছিল খাতার মাঝিতে নাম ঘোষণা হইল, আবু বকর তোমার বান্দা আছে বিদ্যমান, এ দানের খাতাতে দেখি করিল প্রমাণ। আল্লাহ তোমার কাছে চাইতেছি ভিক্ষা, দয়া করে পড়তে দিও কোরআনের শিক্ষা। আর আলো হইতে দেখি কত মাতা বোন এলো, কেহ 10 কেহ 100 কেহ 5 দিল, তাতে দান আল্লাহ তুমি করো গো কবলা, এ দানির প্রতি তুমি করিও রহম। আজ দেখা সাপের মুখে লাগাইও লাগামা, আরো দুমা করি আমি মা বোনের তরেতে, সুখ দিও শান্তি দিও তাদেরও বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই মা বোনেরা, এখন পর্যন্ত মা বোনদের সোনা দানা দেখতে চাইছিলাম। আমার মা খালা বেটি বোন, আমি আজকে এই গ্রামের এলাকাতে উত্তর দিনাজপুরের মাটিতে, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? সরকারি পুলিশ। আচ্ছা, কত দিয়েছেন দাদা? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এখন পুলিশের ইনকাম আছে, এটা তো পশ্চিম বাংলা টিএমসি না কি বলতে, আলহামদুলিল্লাহ। তো দাদা কত দিয়েছেন? যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবই ভালো জি। চেহারার দামটা দেন, কমসে কম চেহারার দামটা দেন। আল্লাহু আকবার। 1000 দিয়েছেন আর 1000 টাকা করে, আলহামদুলিল্লাহ। কি না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা কত? 2000 1000 টাকা আছে, আর 1000 টাকা নিয়েন না নাকি? আরে হ্যাঁ দিয়ে দেবেন। কি নামটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমাদের এলাকার মা বোনেরা দানি লয় নাকি গো? বুঝতে পারি না যে। আল্লাহু আকবার। এ মুজিবুর রহমান দেখি আসিগা পচিল, ওরে কত লোড হ্যাড ক্যাশ জমা করে দিল, নতুন টাকা কত 50 হাজির হইল, মিডিরেতে 500 500 তিনখানা হলো, 2 মিলে আল্লাহ ফের 2000 দান, দান পদ্ধত নাকি দিও তুমি দয়াবান। পবিত্র কোরআনে আল্লাহ করেছো একরার, নরেসা হবে না ফের রহমতে তোমার। এরকম দানি যদি আরো থাকিত, কত বান্দা বান্দি আল্লাহ হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম আমার বাবাজি ভাইরা, তাই আমি আপনাদের সকলকে বলছিলাম, হাইরে যেদিন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, এত মায়া মমতা, আমি কেমন করে কবরে থাকবো, কেমন করে আমি কবরে কাটাবো। এই কবরটা, এটা সঙ্গের সাথী তোমার থাকবে না, এই কবরে তোমাকে আমাকে থাকতে হবে। আমি কেমনে কাটাবো, আমি কেমনে কাটাবো ও সারা রাত্রি রে। এ ঘর হলো, এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। উত্তর নাই পশ্চিম নাই, উত্তর নাই পশ্চিম নাই, নাই কোনো দিশা রে। আমি কেমনে কাটাবো ও
ও সারা রাত্রি রে। আল্লাহু আকবার। তাই এই গভীর রাত্রিতে আলহামদুলিল্লাহ, এই রাত্রি কি কেমন করে কাটাবেন? আল্লাহ ছোট্ট ছেলে এসে 10 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই কোরআনের আয়াত, আল্লাহু আকবার। কি এমন দিলে আল্লাহর কাছে ভালোবাসা পাওয়া যায়? কি এমন দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারা যাবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোন আয়াত যখন অবতীর্ণ করলেন, যখন নাজিল করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন, এমন সময় নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বেলাল, তুমি নিয়ে যাও আমার চাদরখানা, তুমি নিয়ে যাও, মহিলাদের কাছে নিয়ে যাও। ও মা বোনেরা, আমার আল্লাহর নবীর চাদরখানা নিয়ে যে এই গ্রামে বাড়ি, কি কাজ করেন আপনি? তো যাক, 1000 টাকা পারবেন না? ভারী হয়েছে নাকি? তো জামাল ভাই আমার, হ্যাঁ, ওনার জি একটা নিয়াত ছিল, এখন কোরআন কালামুল্লাহ দিব, তার জন্য 500 টাকা উনি দান করছেন। আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও। সেতাবুর রহমান দিয়েছে 500 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরা রাব্বুল আলামিন। ইয়া পরওয়ারদিগার আলাম, আল্লাহ তুমি সকলের মনে আশা তুমি পূর্ণ করে দাও। খাতার মাঝেতে কত নাম দেখি এলো, কেহ 5 কেহ 500 দান দিল, হাজারে হাজার দেখি কোনে গেল জমা, হিসাবান গুনাহ মাফ করো হে রব্বানা। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের সম্মুখে